মানচিত্রে খুঁজলে হয়তো এই দেশের অস্তিত্ব খুঁজে পেতেই আপনার কষ্ট হবে। আয়তনে ঢাকার আশেপাশের কয়েকটি জেলার সমান, আর জনসংখ্যা তাও কোনো বড় শহরের চেয়েও কম। কিন্তু ভুলেও এই দেশটিকে দুর্বল ভাববেন না, কারণ এই এক টুকরো জমিতেই আজ হাঁটু গেড়ে বসেছে বিশ্বের সেরা সব পরাশক্তি। এক পাশে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন টেক্সাস সেনা, ঠিক তার কয়েক মাইল দূরেই শি জিনপিংয়ের লাল চীন। একই মাটিতে গিজগিজ করছে ফ্রান্স, ইতালি আর জাপানের ঘাঁটি। যে আমেরিকা আর চীন সারা বিশ্বের মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তারা কিভাবে পাশাপাশি এসে বাসা বাঁধলো এই পুচকে দেশে? কিসের এত লোভ? কেন সবাই এই এক চিলতে মাটির পেছনে কোটি কোটি ডলার ঢালছে? আন্তর্জাতিক রাজনীতির জটিল দাবা খেলায় বিশ্ব অর্থনীতির রিমোট কন্ট্রোল এখন লুকিয়ে আছে পূর্ব আফ্রিকার এই অতি ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী দেশটির হাতে। সামান্য কোনো ভুল পদক্ষেপে এটি যদি বন্ধ হয়ে যায়, তবে থমকে যাবে পুরো বিশ্ব বাণিজ্য। হু হু করে বাড়বে তেলের দাম, আর মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়বে বৈশ্বিক অর্থনীতি। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি বিশ্ব রাজনীতির সেই সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর অধ্যায়, এক কুঁচকে পড়া শক্তি জীবতী এবং শত্রুদের একই ছাদের নিচে বসবাসের ইনসাইড স্টোরি। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বিশ্ব রাজনীতির আসল খেলাটি আপনি কখনোই বুঝতে পারবেন না। চলুন শুরু করা যাক। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে এক কুঁচকে পড়া শক্তি জীবতী। জটিল বিশ্ব রাজনীতির দাবা খেলায় এমন কিছু স্থান থাকে যাদের আয়তন বা জনসংখ্যা দিয়ে গুরুত্ব বিচার করা যায় না। পূর্ব আফ্রিকার হর্ন অফ আফ্রিকার ক্ষুদ্র দেশ জিবুতি তেমনই এক বিস্ময়। মাত্র 23,200 বর্গ কিলোমিটার আয়তন এবং 10 লাখের কিছু বেশি জনসংখ্যার এই দেশটি সামরিক বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলেও বর্তমানে এটি বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। বিশ্বের শীর্ষ পরাশক্তিগুলোর কেউই আজ জিবুতিকে উপেক্ষা করার সাহস দেখায় না। কৌশলগত ভৌগোলিক অবস্থান। ভূরাজনৈতিক গুরুত্বের মূলে রয়েছে এর অসাধারণ কৌশলগত ভৌগোলিক অবস্থান। দেশটি লোহিত সাগর এবং এডেন উপসাগরের সংযোগস্থল বাব-আল মানদেব প্রণালীর ঠিক তীরে অবস্থিত। এই সংকীর্ণ সমুদ্রপথটি মূলত এশিয়া ও আফ্রিকার সাথে সুয়েজ খাল হয়ে ইউরোপকে যুক্ত করেছে। আপনি যদি পরিসংখ্যানের দিকে তাকান, সে অনুযায়ী বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 12 থেকে 15% এবং বৈশ্বিক কন্টেইনার জাহাজের প্রায় 30% এই প্রণালী দিয়েই যাতায়াত করে। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথেই পশ্চিমা বিশ্বে পৌঁছায়। যদি কোনো কারণে বা সংঘাতের ফলে এই বাব-আল মানদেবের প্রণালী বন্ধ হয়ে যায়, তবে এশিয়া থেকে ইউরোপগামী জাহাজগুলোকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে উত্তামাশা অন্তরীপ হয়ে, জায়গার নাম, হাজার হাজার মাইল অতিরিক্ত পথ পাড়ি দিতে হবে। এতে যাতায়াত খরচ ও সময় বহুগুণ বেড়ে যাবে, যা মুহূর্তের মধ্যে পুরো বিশ্ব অর্থনীতিকে অচল করে দিতে পারে। সামরিক ঘাঁটির অভূতপূর্ব মিলন মেলা। জিবুতির সবচেয়ে চমকপ্রদ ও বৈশ্বিক রাজনীতিতে বিরল বিষয়টি হলো এর বুকে অবস্থানরত বিদেশি সামরিক ঘাঁটিগুলো। বিশ্বের প্রধান 5 সামরিক শক্তি, মনে রাখবেন, আমেরিকা, চীন, ফ্রান্স, জাপান এবং ইতালি এখানে নিজস্ব পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি স্থাপন করেছে। আমেরিকা কি করেছে চলুন একটু শুনে আসি। আফ্রিকায় মার্কিন সামরিক বাহিনীর একমাত্র স্থায়ী ঘাঁটি ক্যাম্প লেমনিয়ার জিবুতিতেই অবস্থিত। এখান থেকে আমেরিকা পুরো অঞ্চল জুড়ে ড্রোন হামলা প্রতিহত ও ড্রোন নজরদারি পরিচালনা করে। চীন 2017 সালে জিবুতিতেই নিজেদের ইতিহাসের প্রথম ভূখণ্ডের বাইরে বা ওভারসিজ সামরিক ঘাঁটি স্থাপন করে চীন, যা মার্কিন ঘাঁটির খুব কাছেই অবস্থিত। অন্যান্য শক্তি কারা রয়েছে? এছাড়া সাবেক উপনিবেশকারী দেশ ফ্রান্সের বিশাল উপস্থিতি ছাড়াও জাপান ও ইতালির সামরিক ঘাঁটি এখানে এখনো পর্যন্ত রয়েছে। একবার কল্পনা করেন, ছোট্ট একটা দেশ
ছোট্ট একটা জায়গায় পাঁচটি সুপার পাওয়ার রয়েছে, তাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম নেই। ভূ রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও এই দেশগুলো খুব কাছাকাছি অবস্থানে তাদের ঘাঁটি পরিচালনা করছে। ফলে এই ক্ষুদ্র ভূখণ্ডটি আন্তর্জাতিক সামরিক নজরদারির এক অদ্ভুত কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে সবাই 24 ঘন্টা একে অপরের প্রতিটি সামরিক চলাচল পর্যবেক্ষণ করছে। বিশ্ব বাণিজ্যের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ। জিবুতিতে সামরিক উপস্থিতি নিশ্চিত করার পেছনে পরাশক্তিগুলোর বহুমুখী স্বার্থ কিন্তু রয়েছে, এমনি এমনি তারা বসে নেই। প্রথমত, ভারত মহাসাগর ও লোহিত সাগরে জলদস্যুতা রোধ করা এবং বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা দেওয়া। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্য ও ইয়েমেনের সাম্প্রতিক অস্থিরতা এবং আফ্রিকার অভ্যন্তরীণ সংঘাতগুলোকে দ্রুত সামরিক হস্তক্ষেপ করার সুনির্দিষ্ট সুবিধা লাভ করা। সংক্ষেপে বলতে গেলে, যে পরাশক্তি বাবল মানদেব প্রণালী ও আশেপাশে সমুদ্রপথের উপর নজরদারি রাখতে পারবে, সে কার্যত বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্ক ও এশিয়া ইউরোপ সাপ্লাই চেনের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ক্ষমতার অংশীদার হবে। কিন্তু ইদানিং আমরা কি দেখছি, ইয়েমেনের যে প্রতিরোধ যোদ্ধারা আছে তারা কিন্তু এটা নিয়ন্ত্রণ করছে না, কিন্তু তারা বাধা সৃষ্টি করছে। ইরান তাদের ব্যাকআপ দিচ্ছে, কারণ ইরানের উপরে যে হামলা চলছিল সেটা ঠেকানোর জন্য এটা একটা কৌশল হতে পারে। জিবুতি তার এই ভূ রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে ঘাঁটিগুলোর ভাড়া বাবদ প্রতি বছর শত শত মিলিয়ন ডলার রাজস্ব আয় করছে। ক্ষুদ্র এই ভূখণ্ডটি প্রমাণ করে দিয়েছে আধুনিক ভূ রাজনীতিতে সামরিক শক্তির চেয়ে কৌশলগত অবস্থানের মূল্য অনেক সময় বেশি হতে পারে। বন্ধুরা, ভাবতে পারেন আপনি যে ফোনে বা ল্যাপটপে এই ভিডিওটি দেখছেন, যে গাড়ির তেল দিয়ে আপনি অফিসে যাচ্ছেন, কিংবা যে সুয়েজ খাল দিয়ে বিশ্ব বাণিজ্যের রিমোট কন্ট্রোল ঘুরছে, তার বড় একটি চাবি আটকে আছে এই ছোট্ট এক চিলতে দেশ জিবুতির হাতে। চীন আর আমেরিকার মতো বিশ্বমোড়লেরা যেখানে বিশ্বজুড়ে একে অপরকে ধ্বংস করার গুটি চালছে, সেখানে দিন শেষে এই জিবুতির ছোট্ট মাটিতেই তারা পাশাপাশি বসে চা খাচ্ছে, আবার একে অপরের দিকে বন্দুকের নল তাক করেও রাখছে। যদি কালই এই বাবেল মানদেব প্রণালীতে যুদ্ধ লেগে যায় আর পুরো বিশ্ব অর্থনীতি এক নিমেষে থমকে দাঁড়ায়, তাহলে এর জন্য আসলে কে দায়ী হবে? আমরা ইরান যুদ্ধে কিন্তু এটা আসন্ন সংকেত দেখতে পাচ্ছি। আমেরিকার আধিপত্য, চীনের আগ্রাসী নীতি, নাকি পরাশক্তিগুলোকে এক ছাদের নিচে বসানো জিবুতির এই ভয়ঙ্কর খেলা? আপনার কি মনে হয়, জিবুতি কি বিশ্ব রাজনীতির সবচেয়ে চালক খেলোয়াড়, নাকি সে নিজেই কোনো বড় যুদ্ধের ডেটোনেটর? আপনার মতামত এখনই কমেন্ট বক্সে লিখে জানান। আপনার মন্তব্যটি কিন্তু আমাদের পরবর্তী ভিডিওর আলোচনার বিষয় হতে পারে। বিশ্ব রাজনীতির এমন সব অজানা, রোমাঞ্চকর আর ইনসাইড স্টোরি সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য নাকি ইউরোপ আমেরিকা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, কমেন্টে আপনার দেশের নাম জানাতে একদম ভুলবেন না কিন্তু। বিজনেস ইনকোয়ারি, বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমেইলে যোগাযোগ করতে পারেন, এবং কিছু নাম্বারও দেওয়া আছে। দেখা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির পরবর্তী কোনো বিশ্ব কাঁপানো হট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, কাজল হায়দার। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।